আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি এই সাউন্ড বক্সগুলো সমস্যা করে তাহলে বাইরে মাইকগুলোতে সাউন্ড বক্সগুলো বন্ধ করে দাও, বাইরে সাউন্ডটা বাড়িয়ে দাও। বাইরে সাউন্ড দাও। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين. والحمد لله رب العالمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. যারা পড়ুন আমার সাথে মোহব্বত তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عن أنس رضي الله تعالى عنه أن قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. في شان حبيبه ومحبوبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মোহব্বত করুন জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওই রাজারে মাহফিলের হাওয়া উড়ে যাও রে মদিনা এই আশিকদের সালাম দিও নূর নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা অদম গুনাহগার গো অনবী আপনায় আমরা চিনলাম না সেই কারণে রোজ হাসরে আপনি মোদের হইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার দেহ মন বলে নবী নবী বলেন দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে প্রেমের ছবি বলেন দেহ মন বলে নবী নবী বলেন দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী বলেন দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে প্রেমের ছবি বলেন দেহ মন বলে নবী নবী সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাই কিবরিয়া বলেন সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাই কিবরিয়া শুনাইতে আল্লাহর বাণী আমার দেহ মন বলে নবী আমার দেহ মন বলে আমার দুই নয়নে প্রেমের ছবি বলেন দেহ মন বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি আমার মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা পড় লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে নবীর দরদ সাইরনা বাইরে মা বাবার খেদমত ভুইলনা বলেন নবীর দরদ সাইরনা বলেন মা বাবার খেদমত ভুইলনা আমার নবীর দরদ না সারিলে মা বাবার খেদমত না ভুলিলে নবীজিও তোমায় ভুলবে না বড় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন আল্লাহ 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 ও মায়ার নবী গো তুমি আমার হইয়া গো কান্ডারি ও দয়াল নবী গো তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম প্রেমের তরি তুমি আমার হইয়া গো কান্ডারি ও মায়ার নবী গো তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 নাইশাদন বোজন গো নবী নাইশাদন বোজন কীর্তন আছে কীর্তন দিয়া রাখব গো তোমার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 নাইশাদন বোজন গো নবী নাইশাদন বোজন কীর্তন আছে কীর্তন দিয়া রাখব তোমার মওয়ান তাই তো আমরা দিবানিশি তাই তো আমরা দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইয়া গো কান্ডারি ও দয়াল নবী গো তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 দিন হইতে বান্ধব রে হারায়া
আমি সেই দিন হইতে পাগল বেশে ঘুরে গৌশালা আল্লাহ 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 সেই দিন হইতে বান্ধবরে হারায়া আমি সেই দিন হইতে পাগল বেশে ঘুরে গৌশালা আল্লাহ আল্লাহ লোক সমাজে মন্দ শুনি আমি লোক সমাজে মন্দ শুনি হইলাম আমি অপমান তুমি আমার হইয় গো কান্ডারি মায়ার নবী গো তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম প্রেমের তরি তুমি আমার হইয় গো কান্ডারি আরে ও দয়াল নবী গো তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ 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 নওজে বাগায়ালো আসিলাম রে আমি কে নওজে বাগায়ালো আসিলাম রে আমি কে নওজে বাগায়ালো আসিলাম রে আগে তো না জানিয়া ফিরে না বুঝিয়া কয়া নওজে বায়ালো আসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খোদা আদম হাওয়া বানায় ভালোবেসে খোদা আদম হাওয়া বানায় বেয়া হস্ত বালা খানা সাজাইল রে বাবা বেয়া হস্ত বালা খানা সাজাইল রে আমি খেয়া নওজে বায়ালো আসিলাম রে আল্লাহ 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 আদম হাওয়া বেয়া হস্ত সারিয়া আদম হাওয়া বেয়া হস্ত সারিয়া 340 বছর কান্দিল রে বাবা 340 বছর কান্দিল রে আমি খেয়া নওজে বায়ালো আসিলাম রে আল্লাহ 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 শোনো অগপরশে বিনা দোষে দোষে শোনো অগপরশে বিনা দোষে দোষে বিয়ে ইনে গলে বাসি কশিল রে হাজার প্রেমের সৌরে সদাই পরাণ কান্দে আমার দয়াল বাবার প্রেমে সদাই পরাণ কান্দে নয়ন জলে বলছি নীল রে বাবা নয়ন জলে বলছি নীল রে আমি খেয়া নওজে বায়ালো আসিলাম রে আল্লাহ 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 বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া আমায়
হাসরে বাজাইয়া উদাসী বানাইয়া দেশবি দেশে কত রাইলা গো বাবা দেশবি দেশে কত রাইলা গো আমি কেয়া নজে বায়ালো আসিলাম রে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু नहीं दूजा खाने ये मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिका कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि डाकले ना दम बुल करिया चौकेरो फानी फेलिया ओई नामेरु सिलानिया ओई नामेरु सिलानिया क्षमा फेलो बाबा आदम बलगल उला बिकमाल कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि मुअज्जिज मुहताराम অধ্যক্ষর আয়োজিত এই পবিত্র ইসলামিক জলসার সম্মানিত সভাপতি আমন্ত্রিত জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্টের নেতৃবৃন্দ এবং জাকের পার্টির শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ, আগত প্রিয় আশেকান জাকেরান, ধর্মপ্রাণ সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যে যেখান থেকে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান মালিকুল মুলুকের দরবারে যে আল্লাহ পাক অতীব দয়া করে মায়া করে এই ফিতনা মুসিবতের জামানায় আজকের এই পবিত্র জলসায় বসার এবং আসার মতন আমাদেরকে সুবর্ণ সুযোগ যিনি করে দিয়েছেন, ওই মহান মালিকুল মুলুকের দরবারে আমরা শুকরিয়াতান স্বরূপ শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন উম্মতের দরদি রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সোনার মদিনায় উচ্চ আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন। লক্ষ কোটি কদম বসে আরজ করছে আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনাম, আমার দরদি বান্ধব, জামানার মহাকামেল অলিকুল শিরোমণি মুজাদ্দিদে জামান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কাদ্দাস আসিউল আজিজ সাহেবের মহাপবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। কদম বসে আরজ করছি বাবার আধ্যাত্মিক প্রতিনিধি, বাবার স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধে মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ খাজা হযরত মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদমে কদম বসে আরজ করছি কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর মহা ইমাম
যুগের আমিরুল মুমিনিন আমার কেবলাজান হুজুরের প্রতিচ্ছবি, আমাদের মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ খাজা হজরত মেজুবাইজান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদমে কদম বসে আরজ করছি খাজা হজরত মিয়াজ হাসান মুজাদ্দিদি এবং জাকের পাহাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেজুস হাসান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদমে কদম বসে আরজ করছি খাজা পরিবারের সকল সম্মানিত সদস্যবৃন্দের পুত পবিত্র কদম মুবারকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তামাম আউলিয়া কেরামের পুত পবিত্র কদম মুবারক স্মরণ করে আল্লাহর দরবারে এলেম কামনা করি, মদিনাওয়ালার কাছে দয়া চাই। আমি আমার কেবলাজান হুজুরের কাছে তাওয়াজ্জু ইত্তেহাদি ভিক্ষা চাই। আল্লাহ পাক যদি দয়া করে মদিনাওয়ালার যদি নেক নজর হয়, আমার কেবলাজান হুজুর যদি সেখান থেকে রাডারের মাধ্যমে কিছু ফয়েজ আমাকে দান করে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস মোবারক থেকে একখানা হাদিস রাওয়াত করলাম। সেই আলোকে দুই চারটি কথা বলার মতন আল্লাহ পাকের দরবারে এলেম কামনা করি। সকলে বলেন আমিন, আমিন। আর জোরে বলেন আমিন, আমিন। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন না বাবা, খুশি না বেজার? সামনের লোক যদিও খুশি হয়, পিছনের লোকগুলো মনে হয় বেজার। আপনার কি বেজার? খুশি না? কথা বলেন, খুশি কিনা? বেজার কে? একমাত্র শয়তান। শয়তান চায় না আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত ওলি আল্লাহ প্রেমিক কোনো ভালো কাজ করুক। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই এই পৃথিবীর জমিনে একদিন আসছি, আবার একদিন আমরা বিদায় হয়ে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না? এখানে থাকার কোনো সুযোগ নাই, নাই আছে? নাই। কথা বলেন আছে? নাই। তা আমরা যতক্ষণ মাহফিলে বসা থাকব, ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে, আমলের নিয়তে আমরা ধৈর্য সহকারে আলোচনা শুনব এবং শেষ পর্যন্ত আখিরি মুনাজাতের মাধ্যম দিয়ে আমরা এখান থেকে তাবারুক খেয়ে আল্লাহ চাইতে যার যার বাড়ি ঘর দুয়ারে আমরা ফিরে যাব। সেই পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য সহকারে আসার এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দেয়। এই জন্য শুকরিয়াতান স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিনে গাড়াম, সূরাতুল আসর থেকে আমি তেলাওয়াত করেছি এবং সূরাতুল আসর থেকে আমি তেলাওয়াত করেছি। এর শানে নজুল সম্পর্কে আমি আপনাদের সাথে দুই চারটি কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কথা বলেন, রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলা দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন, আমিন। আমি এদিক সেদিক কোথাও যাব না, আমি সরাসরি আলোচনার ভিতরে আমি ঢুকে যাব। যেহেতু মাহফিল কমিটি আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, সময়ের ভিতরে আমাকে আলোচনা গুছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার কেবলাজান হুজুর বলছে, বাবা মাহফিলে আসার পরে আমার কেবলাজান হুজুর আমাদেরকে তরিকতের 4টা সবক দান করেছেন। কয়টা সবক? 4টা। একটা হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই 4টা গুণ যার ভিতরে রয়েছে, নিঃসন্দেহে সে একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বিশ্বাস হয়? তাই আসুন আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ আমার আল্লাহ খাইলেন।
কোন সময়ের কসম আমার আল্লাহ করলেন? যে সময় পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুন্দর পৃথিবী থাকবে না, এই সুন্দর জমিন থাকবে না, এই সুন্দর বাড়ি ঘর দুয়ার থাকবে না, বিশাল অট্টালিকা থাকবে না, কোনো রাজা থাকবে না, মন্ত্রী থাকবে না, কোনো প্রজা থাকবে না। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আমি সৃষ্টি করলাম সমস্ত কিছু আমি ধ্বংস করে দিব, সমস্ত কিছু আমি মিসমার করে দিব। আমি হলাম সেই রব, যেই রব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম খেয়ে বললাম, শপথ করে বললাম, এ দুনিয়ার মানুষ তোমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত বলতে আমরা কি বুঝাই? যেমন আমরা অর্থনৈতিক দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই কি হয় না? অনেকের বিশাল সম্পদের অধিকারী, কিন্তু আস্তে আস্তে দেখা গেছে সম্পদ নষ্ট হইতে হইতে এক পর্যায়ে সে রাস্তার ভিখারি হয়ে যায়। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইগুলা কি আমরা ক্ষতিগ্রস্ত না? কথা বলেন, এগুলা কি দুনিয়ার জমিনে আমরা ক্ষতিগ্রস্ত না? তা আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ইনসান, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এর মানে বোঝা গেল, যিনি আলেম তিনিও ক্ষতিগ্রস্ত, যিনি মুফতি সাহেব তিনিও ক্ষতিগ্রস্ত, যিনি সাধারণ পাবলিক তিনিও ক্ষতিগ্রস্ত। এর মানে বোঝা গেল, এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি, আল্লাহ পাক যাদেরকে মানব রূপে তৈরি করে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন, আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারপরে আমার আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলু, এবং আমল করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বাবারা, এ পর্দানিশির মা বোনেরা, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শুনেন। আগে আল্লাহ বললেন যারা ঈমান আনছে, তারপরে আমলের কথা বললেন। যেমনি ভাবে এই দেহের মধ্যে যদি রুহু না থাকে, দেহের যেমন কোনো মূল্য থাকে না। আপনি যদি রাজা হন, রাজার ভিতর থেকে যখন রুহুটা বাইর হয়ে যাবে, তখন আপনাকে কেউ রাজা বলবে না, তখন বলবে আপনাকে লাশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, যতক্ষণ রুহু আছে দেহের ভিতরে, আপনি প্রধানমন্ত্রী, যতক্ষণ রুহু আপনার ভিতরে আছে, আপনি এলাকার মন্ত্রী, যতক্ষণ রুহু আপনার ভিতরে আছে, আপনি এমপি, যতক্ষণ রুহু আপনার ভিতরে আছে, আপনি চেয়ারম্যান, যতক্ষণ রুহু আপনার ভিতরে আছে, ততক্ষণ আপনি এলাকার মেম্বার, ততক্ষণ আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র রুহু নামক বস্তুটা বাইর হয়ে যাবে, তখন কেউ আর আপনাকে অমুক ব্যক্তি বলবে না, তখন বলবো অমুকের লাশ। কথা বলেন ঠিক কিনা? রুহু থাকলে যেমন দেহের মূল্য আছে, ঈমান থাকলে আমলের মূল্য আছে, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো। জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি। এশকে মোহাম্মদের মালা যদি গলে রয় গো, এশকে মোহাম্মদের মালা যদি গলে রয় গো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই ঈমান, 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 এই ঈমান সম্পর্কে যদি
আমি ঘন্টার পর ঘন্টা যদি আলোচনা করি সেই ইমানের আলোচনা শেষ হবে না। এই জন্য বুখারী এবং মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস লিখলে, একখানা হাদিস আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ওয়ান নাসি আজমাইন এই পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। কাকে? আনাসকে। নবীকে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের চেয়ে, আপনার সম্পদের চেয়ে, আপনার বিবির চেয়ে, আপনার সন্তানের চেয়ে, এমনকি এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে নবীকে যতক্ষণ পর্যন্ত আপনি ভালো না বাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কি ঈমানদার নয়, ততক্ষণ কি ঈমানদার নয়। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, বলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়ে যায়, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ জাকের ভাইরা, এ মুসলমান বাবারা, ও পর্দানিসীন মা বোনেরা, গভীর মনোযোগ। যদিও কাজী নজরুল ইসলামের গালের মধ্যে দাড়ি ছিল না, কিন্তু কাজী নজরুল ইসলাম ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার হুজুর বলছে, বাবা কাজী নজরুল ইসলাম একজন আল্লাহর ওলি। কারণ একজন আল্লাহর ওলির পবিত্র জবান থেকে যখন এই স্বীকৃতি আসছে, নিঃসন্দেহে সেই কাজী নজরুল ইসলাম একজন আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই ঈমান কি জিনিস? গভীর মনোযোগ লক্ষ্য করে শুনেন। সেই ঈমানের পরীক্ষা দিয়েছিলেন নবীর সাহাবায়ে কেরাম। আমার বাবার, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের জীবন নবীর প্রেমে উৎসর্গ করে দিয়েছিলেন, কিন্তু নবীর প্রেম তাদের হৃদয় থেকে কখনো কমতি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল হাবশী গোলাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যদিও বেলাল কালো, কিন্তু বেলালের অন্তর ছিল ভালো। যদিও বেলাল নিগ্রো, নিগ্রো বলতে হলো কালো। আরব জাতির মধ্যে একটা গোষ্ঠী ছিল কালো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই গোষ্ঠীটার নাম হলো নিগ্রো। সেই হাবশী বেলাল ছোট্টবেলা বাবা হারাইছে, মা হারাইছে। আমার বাবার, আমার বন্ধুরা, সেই হাবশী বেলালকে মক্কার জমিনে যখন বিক্রি করে দেওয়া হলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই বেলালকে কিনে নিল উমাইয়া। উমাইয়া বেলালকে ক্রয় করে নিল। ক্রয় করে নেওয়ার পরে উমাইয়া বেলালকে দুইটা দায়িত্ব দেওয়া হলো। রে বেলাল, ও বেলাল, তোকে আমি খাওয়াই, তোকে আমি পড়াই। ও বেলাল, তুই আমার কথা শুনবি, পৃথিবীর অন্য কোনো মানুষের কথা শুনবি না। বেলাল কয়, মনিব, ও মনিব, আপনার কাজ কি আমাকে বলেন। হযরত বেলাল বলে, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তোমার একটা কাজ হলো, সেই কাজটা হলো বেলাল রে, আমার যেই দেব দেবতা গুলো আছে, আমরা যাকে সম্মান করি, আমরা যাকে শ্রদ্ধা করি, আমরা যার পূজা করি, আমরা যাকে ভক্তি দেই, ওই দেব দেবী গুলাকে তুমি পাহারা দিবা। আর সময় যখন থাকবে আমার বেড়ার ফালগুলা, আমার ছাগলের ফালগুলা জঙ্গলার মধ্যে তুমি ঘাস খাওয়াইবা। হযরত বেলাল উমাইয়ার এই কথা শুনে বেলাল মূর্তিগুলো পাহারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু দেখা গেল বেলাল
মূর্তিগুলাকে পিছন দিয়া রেখে যখন সময় পাইতো আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে বলতো সুবহান রাব্বিয়াল আলা, জোরে কন্না সুবহানাল্লাহ। বেলাল মূর্তিগুলাকে পিছন দিয়া বেলাল আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাইতো। রে মুসলমান, ও মুসলমান, গভীর মনোযোগ দিলের কানটা লাগা শুনো। ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস। এই জন্য জামানার গাউসুল আজম বিশ্বলি আমার কাবলাদার হুজুর বলছে, বাবা যার ভিতরে নবীর মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। নবীর মহব্বতের নাম হলো ঈমান। এ জাকের ভাইরা, এ মুসলমান বাবারা, যদি আজকে নবীর মহব্বতে এই মজলিসে যদি নবীর মহব্বতে চক্ষু দিয়ে মাছির মাথা বিন্দু পরিমাণ পানি বাইর করতে পারেন, খোদা কি কসম, ওই চোখের পানির বিনিময় আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। যদি করবি রে মন প্রেম, যদি শিখবে রে মন, সব ছেড়ে চল মদিনা, হায়রে সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, হায়রে কাঁদিবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে গোমা। বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনা, হায়রে সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত বেলাল উমাইয়ার কৃতদাস বেলাল আবার কখনো জঙ্গলার মধ্যে উমাইয়ার বেড়া বকরিগুলা ছড়াইতো। যখন সময় পাইতো বেলাল আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাইতো, আল্লাহর নামের তাসবিহ পড়তো, আল্লাহর নামের জিকির করতো। জোরে কন্না সুবহানাল্লাহ। অন্য কিন্তু দাস দেখে ফেললে এবার মনিবের কাছে গিয়ে বলে, এরে উমাইয়া, উমাইয়া রে, তুমি যেই বেলালকে মক্কার বাজার থেকে খরিদ করে নিছিলে, রে উমাইয়া, ও উমাইয়া, তুমি বেলালকে খাওয়াও, বেলালকে পড়াও। এতদিন পর্যন্ত বেলাল যেই বেলালকে তুমি পড়াইছ, খাওয়াইছো, বড় করছো, ওই বেলাল তো তোমার গোলামি করে না, তোমার গোলামি করে না। কার গোলামি করে রে? ও বলো। উমাইয়া বলে, কার গোলামি করে বলো, বলো। তখন উমাইয়ার কৃতদাস বলে, বেলাল তো কি যেন জমিনের মধ্যে সেজদায় পড়ে গুনগুন করে কন্দন করে, কি যেন আল্লাহ নামের তাসবিহ আদায় করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার উমাইয়া ডাক দিল, বেলাল রে, ও বেলাল, শুনো শুনো, তোমার সাথে আমার কিছু কথোপকথন আছে। এবার বেলাল আসলো, বলল, মনিব বলেন। কি বলেন? ও বেলাল, তুমি নাকি আমার মূর্তিগুলা, যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে আমরা পূজা দেই রে বেলাল, যাদের পূজা আমরা করি, ও বেলাল তুমি নাকি আমাদের এই সম্মানপূর্বক মূর্তিগুলাকে পেছন দিয়া তুমি নাকি জমিনের মধ্যে আল্লাহকে সিজদা করো। হা বেলাল কয়, হা মনিব, আমি তাই করি। এবার উমাইয়া কয়, বেলাল রে, আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়াই, তুই কোন সাহসে এই কথা, সঠিক উত্তর, কোন সাহসে তুই এই কথাটা বললে? এবার বেলাল কয়, আমার জীবন চলে যাবে, তারপর আমি মুহাম্মদের কালেমা আমি ত্যাগ করতে পারবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকির নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিয়ান নবী গো পর্দা উঠাইয়া মুনকির নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিয়ান নবী গো পর্দা উঠাইয়া সালাম করিব কদম দরিয়া সালাম করব কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আমার মউতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে আমার মউতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত বেলাল বলেন আমার জীবন চলে যাবে কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া ডাক করে এ বেলাল এত বড় দুঃসাহস তুমি কেমনে আমার সামনে দেখাইতে পারলাম? উমাইয়া ডাক কয় এই মুহূর্তে বেলালকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, না হলে বেলাল আল্লাহ নামের জিকির বাদ দিবে না, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়া বাদ দিবে না। উমাইয়া কি করলো? অন্য কৃতদাসদেরকে ডেকে বলল, এ কৃতদাসেরা বেলালকে তোমরা উত্তপ্ত মরুভূমির প্রান্তরে তোমরা শোয়া দাও। বেলালের রোদ যেন বেলালের কপালে চোখের মধ্যে এসে পড়ে। বিশাল এক খণ্ড পাথর বেলালের বুকের উপর দেওয়া হলো। বেলালের বুকের উপর যখন দেওয়া হলো বেলাল নিঃশ্বাস ফেলতে পারতেছে না। বেলাল শুধু আহাদ 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 আল্লাহ নামের জিকির শুধু করতেছে। এবার উমাইয়া ডাক দেয়, যতক্ষণ পর্যন্ত বেলাল মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত বেলালের বুকের উপর পাথর এইভাবে চাপা দিয়া রাখবা। বেলালকে আমার জীবন চলে যাবে কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ত্যাগ করবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাবে কিন্তু মুহাম্মাদের কালেমা আমি ছাড়তে পারবো না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। কথা বলেন, এটার নাম কি? ঈমান। ঈমান। সেই কারবালার প্রান্তরে আমার ভাইয়েরা এজিদের 22,000 সৈন্যের সাথে মাত্র 72 জন লড়াই করেছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সরকার দু আলম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন 10ম হিজরিতে। কত হিজরিতে? 10ম হিজরিতে। কথা বলেন কত হিজরিতে? 11 হিজরিতে নবীর ইন্তেকাল। 11 হিজরিতে নবীর ইন্তেকাল। 61 হিজরিতে কারবালা অনুষ্ঠিত হয়েছিল। এর মাঝে প্রায় 59 অথবা 49 বছর অতিক্রম হয়ে গেল। বলেন তো দেখি, তখন তো নবীর সাহাবী ওই কারবালার প্রান্তরে ছিল কি ছিল না? জোরে বলেন বাবা, ছিল কি ছিল না? আচ্ছা বলুন তো, একটা মানুষের বর্তমান গড় আয়ু কত? 60 বছর। 60 থেকে 65 বছর। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর জামানাতে, ওই জামানাতে
গড় আয়ু প্রায় 100 বছর উপরে মানুষ পাইতো, কথা বলেন ঠিক কিনা? এই যে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন 10ম হিজরিতে, 11 হিজরিতে ইন্তেকাল। আমার দিকে আপনারা একটু লক্ষ্য করে তাকান। ইমান কি জিনিস, ইমানের পয়েন্ট আমি বুঝাই দিতেছি আমার ভাইয়ের, আমার বন্ধুরা। 61 হিজরিতে কারবালা অনুষ্ঠিত হয়েছিল। ইয়াজিদের সৈন্য ছিল 22,000। এর মধ্যে কত বলেন তো, এরা মুসলমান ছিল না হিন্দু ছিল? কথা বলেন, মুসলমান ছিল না হিন্দু ছিল? নিঃসন্দেহ তারা মুসলমান ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ডাক দিয়ে বলেছিল, এ নানার উম্মত, তোমরা তো আমার নানার কালেমা পড়ে মুসলমান হইছো। ও নানার উম্মতরা, আজকে কি তোমরা হকের পক্ষে থাকবা না বাতিলের পক্ষে চলবা? এটা তোমাদের সিদ্ধান্ত, তোমাদের এখতিয়ার। কিন্তু দেখা গেল 22,000 ইয়াজিদি সৈন্য সবাই কিন্তু মুসলমান ছিল, বাট কিন্তু তারা ইমানদার ছিল না, কথা বলেন ঠিক কিনা? এই 22,000-এর মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল, মুফতি ছিল। এ মুসলমান, ভালো করে শোনো, ইমাম হুসাইন শেষবারের মতো কারবালার ময়দানে ডেকে বলেছিল, তোমরা কি আমার নানার উম্মত না? তোমরা কি আমাকে চেনো না? আমি সেই হুসাইন, যেই হুসাইনের গালের মধ্যে, ঠোঁটের মধ্যে আমার নানা চুমা খাইতো, আমার নানা চুমা দিত। তোমরা কি জানো না, আমার নানা সেজদায় গেলে আমি হুসাইন আমার নানার পিঠের উপর সোয়ার হইয়া বসতাম। আমার নানার পিঠের মধ্যে কোনদিন মশা মাছি বইতো না, কোনদিন কীট পতঙ্গ বসতো না, সাহস করতো না সাহাবায়ে কেরাম ধরতে। সেই নানার পিঠের উপর আমি হুসাইন সোয়ার হয়ে বসতে, আমার ভাই হাসাইন বসতে। এ নানার উম্মত, তোমরা কি চিনো না, আমি সেই হুসাইন, আমি সেই হুসাইন, যেই হুসাইন একদিন জান্নাতের যুবকদের সর্দার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের সর্দার? জান্নাতের যুবকদের সর্দার। তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আজকে ইয়াজিদের অর্থের লোভে, ক্ষমতার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে তোমরা কি আজকে ইয়াজিদের পক্ষ নিবা না আমি হুসাইনের পক্ষ আসবা? কিন্তু দেখা গেছিল ওই দিন সমস্ত মুসলমানগুলা ইয়াজিদের পক্ষে ছিল, মাত্র 72 জন। এর মধ্যে নবী পরিবারের সদস্য ছিল 30 জন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 30 জন ব্যতীত আর এর মধ্যে প্রায় 40 থেকে 42 জন ছিল অন্যান্য সাহাবায়ে কেরাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইতিহাস ঘাটলে দেখা যায় এই 72 জন কিন্তু ইমানদার ছিল, কথা বলেন ঠিক কিনা? 72 কি ছিল? ইমানদার ছিল। এর মানে বোঝা গেল নবীকে ভালোবাসলে আর ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসে তারাই হলো ইমানদার, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারাই হলো ইমানদার, তারাই হলো ইমানদার। হযরত বেলাল বুকের উপরে যখন পাথর চাপা দিল, নিঃশ্বাস ফলাইতে পারতেছে না। বেলাল শুধু আহাদ 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 নামের জিকির করতেছে। এবার অন্য কৃতদাসরা বলে, এ উমাইয়া, বেলালকে এই নাম কখনো জবান থেকে সরানো যাবে না। যদি পারো বেলালকে অন্য জায়গায় আজাদ করে দাও, মুক্তি করে দাও, বিক্রি করে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, হযরত বেলাল কে আজাদ করে দাও, মুক্ত করে দাও। আল্লাহ নবী ডেকে বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি যেমন করে পারো আমার বেলালকে আজাদ করে মুক্ত করে আমার দরবারে নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দরবারে নিয়ে আসো বেলাল রে। হযরত আবু বকর এই আদেশ পাইয়া মুহূর্তের মধ্যে দেরি করলেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, উমাইয়ার দরবারে চলে গেলেন। উমাইয়ারে, বেলালের পিতা নাই, বেলালের মাথা নাই, বেলাল আত্মীয় স্বজন বলতে কে নাই। এ উমাইয়া, বেলাল কালো, বেলাল একজন নেগ্রো, বেলাল একটা
কুৎসিত চেহারার লোক, এ যখন তোমার কথা মানতেছে না, তোমার কথা যখন শুনতেছে না, তাকে রাইকে আর কোনো লাভ হবে না। যদি পারো তাকে কিসের বিনিময় হলে মুক্ত করে দিবা। উমাইয়া মনে মনে কইতেছে, এটাই তো আমি চাইতেছি, বেলালকে বিক্রি করে দেওয়ার জন্য। এই তো একটা সুযোগ যায়। ও আবু বকর, তোমার যে একটা খেজুরের বাগান আছে, এই বাগানটা যদি আমার নামে লিখে দাও, আমি বেলালকে মুক্ত করে দিব, আজাদ করে দিব। আবু বকর মনে মনে কয়, ও উমাইয়া, আমার নবী বলেছে বেলালকে মুক্ত করার জন্য রে, একটা খেজুরের বাগান কেন, একটা খেজুরের বাগান কেন? তুই যদি আমার জীবনটা বের করে দিতে বলতি, আমি প্রস্তুত ছিলাম আমার নবীর কথা মানার জন্য। সেই আবু বকর হযরত বেলালকে একটি খেজুরের বাগানের বিনিময় উমাইয়ার দরবার থেকে মুহাম্মাদের দরবারে নিয়ে গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত বেলাল ছিল কুৎসিত কালো। নবীর দরবারে গেল, আমার নবী কয়, ও বেলাল, আয় রে, তুই আমার মুখে আয় রে বেলাল, ও বেলাল তুই আমার বুকে আয়। হযরত বেলাল যখন নবীজির সাহাবীর দরবারে বসলো, তখন সুন্নি এবং শিয়া ওই মক্কা মদিনার জমিনে ছিল। হযরত বেলাল বলল, আমার নবী বলল, বেলাল রে, ও সাহাবীরা, আমার বেলালের কণ্ঠস্বর ভালো, তোমরা কি বলো? আমার বেলাল যদি মসজিদ নববীর মুয়াজ্জিন হয় কেমন হয়, কেমন হয়? তোমরাই বলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন শিয়া এবং মুসলমান যারাই ছিল সবাই বলল, হা, বেলালের কণ্ঠস্বর সুন্দর, বেলালকে আজান দিতে বলেন। তখন বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়। আর ওই মসজিদের নববীর ইমাম হলেন আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগার উম্মতের আফজাল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। যেতে কাছে আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে বলেন যেতে কাছে আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে হাসরে মিজানে বুইলা যায় না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, হাসরে মিজানে বইলা যায় না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়। সমস্ত মুসল্লিরা, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আসে নামাজ পড়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই খুশি, সবাই খুশি। কিন্তু কিছু সাহাবীদের মধ্যে গন্ডগোল লেগে গেল। বেলাল আসার পরে অনেকে সহ্য করতে পারতেছে না। বেলালকে আমার নবী মহব্বত করে, ভালোবাসে, এই জন্য অনেকে সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না আমাদের সমাজে? আছে না? কথা বলেন, আছে না এরকম হিংসুক লোক? এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবের চাকরি খায়, আসেনি? এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের চাকরি খায়, আছে না? আমাদের এলাকায় কিলিক বাস কয়, কি কয়? পিছনে আইসা, আরে মুয়াজ্জিন রাখছেন কেন? হ্যাঁ, আজান তো ভালো না, হ্যাঁ ভালো করে পড়াইতে পারে না। কতক্ষণ কয়, কি কয় না? বেলাল যখন মসজিদ নববী থেকে চলে গেল, নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান শুদ্ধ হয় না, বেলাল শুদ্ধ আজান দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বেলালকে ডাক, দেখো বেলাল রে, ও বেলাল, শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা বলবেন? তো নবী বলেন, আপনি বলতে দেরি হবে,
আমি বেলাল হুকুম মানতে দেরি করব না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় বেলাল রে, ও বেলাল তুমি আগামী কাল ফজর আজান দিবা না রে বেলাল, তুমি ফজর আজান দিবা না। বেলালের মনে মনে কষ্ট গেল, বেলাল মনে মনে শান্তি পাইতো, আমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, আর সেই নববীর ইমাম হলেন রাহমাতাল লিল আলামিন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল মনে মনে কষ্ট নিয়া বেলালের হুজরায় চলে গেল। তখন আমার নবী ডাক দেখা সাহাবীরা, রে তোমরা যে ভালো করে শুদ্ধ করে আজান দিতে পারো সেই আজান দিবে, সেই কি দিবে? আজান দিবে, আজান দিবে। এবার অন্য সাহাবীরা তাকে সিলেক্ট করলো, তুমি আজান দিবা। যখন ফজরের আজানের সময় হয়ে গেল, ফজরের আজান যখন ওই সাহাবী দিল, তখন আর সুবে সাদেক হয় না, আলো হয় না, প্রহর হয় না। এবার আল্লাহ ডাক দেখো, ও জিবরাইল, জিবরাইল রে, এখন কি মসজিদে নববীর মধ্যে আজান হয় না রে জিবরাইল? ও জিবরাইল, এখন কি আজান হয় না? বলুন তো আমার আল্লাহ জানে কি জানে না? বুঝে কি বুঝে না? আমার আল্লাহ জানে, আমার আল্লাহ সব বুঝে, আমার আল্লাহ সব দেখে। তারপরে জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল রে, ও জিবরাইল, এখন কি মসজিদে নববীর মধ্যে ফজর আজান দেওয়া হয় নাই? জিবরাইল কয়, রাব্বি কারীম, হ্যাঁ ফজর আজান দেওয়া হয়েছে। কয় ফজর আজানের আওয়াজটা তো আমার আরশ আজিমের মধ্যে পৌঁছায় না। কোথায় পৌঁছায় নাই? আরশ আজিমে আসে নাই। এ বাবার আমার, বন্ধুরা আমার, অনেক সময় দেখবেন আমি কাউকে অপমান করার জন্য বলি না। আজান যখন দিবেন নবীর মহব্বতে দিবেন। কার মহব্বতে? নামাজ যখন পড়বেন নবীর মহব্বতে পড়বেন। কার মহব্বতে পড়বেন? বলবেন হুজুর এখানে কি শিরিক হবে না? না 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 বাবা, শিরিক হবে না। কারণ শিরিক সম্পর্কে আমাদের সে এই বর্তমান যুগের মুফতিদের সে সাহাবায়ে কেরাম বেশি বুঝতো না কম বুঝতো? বেশি বুঝতো। কথা বলেন, বেশি বুঝতো না কম বুঝতো? নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম বেশি বুঝতো। একদিন শের খোদা আলী, ইসলামের চতুর্থ খলিফা, মসজিদে নববী থেকে বাইর হইলেন। কাফেররা জিজ্ঞাসা করে, হে আলী, আমরা তো দেবদেবীকে পূজা করি, তোমরা কার ইবাদত করো? তুমি কি তোমার রবকে দেখছো নি? কোন খোদার ইবাদত করো? আলী কয়, আমি এত বেকুব না, আমি যেই খোদাকে দেখি না ওই খোদাকে সাজদা করি না। তখন কাফেররা চলে গেল, সাহাবায়ে কেরাম আলীকে ধরে ফেললো। এ আলী, তুমি কাকে দেখে দেখে সাজদা করো, বলো বলো। আলী কয়, তোমরা জানো না, তোমরা বোঝো না, আমি মুহাম্মদকে দেখে দেখে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদকে দেখে দেখে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেই। এটাই হলো ইমানদারের নামাজ। এটাই কি ইমানদারের নামাজ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেক সময় দেখবেন ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব আজান দেয় মসজিদের মধ্যে, তাড়াহুড়া করে আজান দেয় কি দেয় না? কথা কম দেয় কি দেয় না? মনে হয় জমিন রোয়ার বাকি আছে, মনে হয় তাড়াতাড়ি বাজার করতে যাইবো, এরকম তো হয়, হয়নি? হয় না? কথা কন না কা? হয় না? আর অথচ দেখেন আল্লাহর ওলির দরবার বিশ্ব জাকের মন্দির আপনি চলে যান, অথবা বিশ্ব ওলির বেসালত মন্দির বানানি পাক দরবার শরীফে চলে যান, অথবা অন্য ওলিদের দপ্তরের মধ্যে চলে যান, কত সুন্দর করে আজান দেয়। আজানের ধ্বনিতে যে নামাজ পড়ার ইচ্ছা জাগে না, সেও নামাজ পড়তে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের কারণ? নবীর মহব্বতের কারণে। আচ্ছা বলুন তো, যারা বিশ্ব জাকের মঞ্জিল গেছেন, এটা আমি অহংকার করে বলি না, তাকাব্বুরি করে বলি না, কারণ বিশ্ব জাকের মঞ্জিলের একবারে নগণ্যতম যদি একজন, আমি আলেম, নিজেকে আলেম দাবি করি না, একজন নাখানদান গোলাম আমার চেয়ে এই দপ্তরের নাখানদান গোলাম আর কেউ নাই, আমি হলাম অত্যন্ত একজন নাখানদান গোলাম। যারা আপনারা দরবার শরীফ গিয়েছেন, আচ্ছা আপনারা বলেন তো, এই যে ফজরের আজান দেওয়া হয়, জোহরের আজান দেওয়া হয়, আসরের আজান দেওয়া হয়, মাগরিবের আজান দেওয়া হয়, এশারের আজান দেওয়া হয়, আচ্ছা বলেন তো দেখি বাবা, এই যে বিশ্ব জাকের মঞ্জিল আজান দেয়, আর আপনার এলাকার আজান কি এক নি? না। কেন এক না? হ্যাঁ,
বেশ কম আছে না নাই? বলবেন হুজুর কিসের বেশ কম? বিশ্ব জাকের মঞ্জিল যে আজানের মধ্যে যে লজ্জত, যে মধুমাখা নামটা বেশি আসে, কথা কোন ঠিক কিনা? যে জীবনে কখনো নামাজ পড়ে নাই তারও ইচ্ছা জাগে এই ফরজ নামাজ আদায় করার জন্য, কথা কোন ঠিক কিনা? যে জীবনে নামাজ পড়ে নাই সেও কয় অজু করে নামাজ পড়বো রে, এত সুন্দর আজানের ধ্বনি আর কখনো আমি শুনি নাই। অনেক সময় অনেক মানুষ আজানের ধ্বনি শুনে কান্দা দেয়, চোখের পানিগুলা গড় গড় করে জমিনের মধ্যে পড়ে। এটা কিসের কারণে? নবীর মহব্বতের কারণে। আমার বাবার, আমার বন্ধুরা রে, আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল, আজানের ধ্বনি তো আমার আরশ মহল্লার মধ্যে আসে না। যাও যাও আমার হাবিবকে বলো, হাবিবকে বলো, বলো যে আজানের ধ্বনি আমার আরশ মহল্লার মধ্যে পৌঁছায় নাই। তুমি ও বলে দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে নববীর মধ্যে ফজর আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সুবে সাদেক হবে না। ততক্ষণ কি হবে না? সুবে সাদেক হবে না, ভোর হবে না, আলো হবে না, অন্ধকার থেকে যাবে। আল্লাহ নবীকে বেলাল রে, ও বেলাল, আল্লাহ হুকুম দিছে, যাও যাও, তোমার আজান আমার আল্লাহ পছন্দ করছে, কারণ তোমার আজানের ধ্বনিটা আল্লাহর আরশ মহল্লার মধ্যে পৌঁছায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরশ মহল্লার মধ্যে আজানের ধ্বনি যায়। বেলাল এত করুণ সুরে, এত মহব্বতে বেলাল আজান দিতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 11 হিজরিতে যখন আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, শরীয়তের পর্দা নিয়ে চলে গেলেন। এবার মসজিদে নববীর মধ্যে সুখ তাপ চলতেছে, কে আজান দিবে, কে আজান দিবে? বেলাল কান্দে, বেলাল কান্দে। বেলাল আবু বকর ডাক দেখ, আবু বকর, ও আবু বকর, তোমাদের যাকে ভালো লাগে তাকে আজান দেওয়ার দায়িত্ব দাও। আমি বেলাল দিতে পারবো না, তবে আমি বেলাল আজান দিতে পারবো, একটা শর্ত আছে। বলে আবু বকর কয়, বেলাল কি শর্ত বলো বলো? বেলাল কয়, আমি আজান দিলে যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমামতি করতে আসে তাহলে আমি বেলাল আজান দিব, নয়তোবা আমি বেলাল আজান দিব না। এবার আবু বকর কয়, ও বেলাল, তুমি কি, আমরা কি তোমার চেয়ে নবীকে কম ভালোবাসি রে বেলাল? এবার বেলাল কয়, না না, এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, তোমাদেরকে আমি দেখাইতে পারবো না। আমার নবী রাহমাতাল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত মসজিদ নববীর মধ্যে না আসবে, আমি বেলাল আর কোনদিন মসজিদ নববীর মধ্যে আজান দেব না। বেলাল কাঁদতে কাঁদতে গাঠুরি বেঁধে সিরিয়ার দেশের মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে বসে বসে বেলাল নবীর মহব্বতে বৈশা বৈশা কান্দে। জোরে কন্যা মারহাবা। বেলাল বৈশা বৈশা সিরিয়ার মধ্যে শাম দেশে জঙ্গলার মধ্যে কান্দে। ওই শাম দেশের রাখালরা যখন গরু বকরি চড়াইতে জঙ্গলার মধ্যে যায়, বেলাল যতক্ষণ কান্দে ওই বকরিগুলা, উটগুলা, দুম্বাগুলা জঙ্গলার মধ্যে মুখ লাগায় না। বেলাল কান্দে, বেলালের দিকে তাকায়া তাকায়া পশু পাখিগুলোও কান্দে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল শাম দেশের মধ্যে জঙ্গলার মধ্যে কান্দে রে। এবার স্বপ্নের মধ্যে দেখাইতেছে রে বেলাল, ও বেলাল, তুমি কি আমার নবীর দপ্তরে আসতে মন চায় না? তুমি কি আসবা না রে বেলাল? ও বেলাল, তুমি কি আমাকে দেখতে আসবা না রে বেলাল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, হযরত বেলাল স্বপ্ন দেখা লাভ দিয়ে উইঠা মদিনার দিকে দৌড়াইতেছে। এবার রওজার সামনে হাজির হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত বেলালকে ঘৃণা দিয়ে ফেলল। বলে, বেলাল আসছে, বেলাল আসছে। মদিনার লোকেরা কয়, বহুদিন হইছে বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল, তুমি আজান দাও। আবু বকরকে আজান দাও, ওমরকে আজান দাও, উসমান গনিকে আজান দাও, আলীকে আজান দাও। এবার বেলাল কান্দে, আমার নবী না আসলে আমি আজান দিব না।
তখন আবু বকর উমরকে বলে, ভাই উমর, আজকে হাসান হুসাইন সারা বেলালকে কেউ আদেশ করলে বেলাল কখনো মসজিদ নববীর মধ্যে আজান দিবে না। যাও যাও হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যখন আসলো আয়েশা কয়, বেলাল তুমি কি আমাকে চিনো? আমি নবীর নাতি হুসাইন, আমি না নবীর নাতি হাসান। ও বেলাল, তুমি আজান দাও, আমরা আজকে তোমার আজানের ধ্বনি শুনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল যখন মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া যখন বেলাল আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে যখন আজান দিতে শুরু করলাম, হযরত বেলাল আজান দেয়, মদিনার লোকেরা কয় আমার নবী বুঝি মসজিদে নববীর মধ্যে চলে এসেছে। ও মদিনার লোকেরা, তোমরা তাড়াতাড়ি চলো, মসজিদে নববীর মধ্যে চলো। বেলাল আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। এ আমার বাবার, আমার বন্ধুরা রে, এত মহব্বত বেলাল আমার নবীকে করত, যেই মহব্বতের কারণে বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দিছে। যেই মহব্বতের কারণে বেলাল নবীজির ইন্তেকালের পরে বেলালের চোখের পানি একদিনের জন্য ক্ষান্ত হয় নাই। যেই মহব্বতের কারণে বেলাল নিজের জীবন শেষ পর্যন্ত আজান দেওয়া মুহূর্ত অবস্থায় বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। বলুন আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। ও ভাই তাহার চাইতে অধিক সুন্দর, তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে নবীর সাহাবীরা নবীকে জীবন দিয়ে ভালোবেসেছিল। নবী যখন যেটা বলতো সাহাবীরা কোনটা শরীয়ত, কোনটা হালাল, কোনটা হারাম সেই দিকে লক্ষ্য করতো না। নবী বলছে এটাই কইরা ফেলছে, এটাই তার জন্য জায়েজ, এটাই তার জন্য শরীয়ত। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী কইছে এটাই শরীয়ত। সুবহানাল্লাহ। আল্লাহকে হাবিব আপনি যেটা বলছেন এটাই শরীয়ত। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ কোনদিন আল্লাহর হাবিবের কথা মুবারককে অমান্য কখনো করেন নাই, বরং সে সম্মান দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার হুরমত আমি আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর পক্ষে আমরা থাকতে রাজি আছি তো? কথা বলেন আছি তো? সেই নবীকে ভালোবাসতে রাজি আছি তো? তাহলে ঈমানের পরে কি বলছে? আমল। ইল্লাল্লাযীনা
আমানু ওয়া আমিলু সলিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে তুমি থাকবা। হক বলতে কি বোঝায় মুসলমান? অর্থাৎ আমার নবীজি আদর্শ, সেই আদর্শ ধরে থাকবা। কারণ আমরা হুজুর কেবলা জানের মুরিদ হইছি কি হয় নাই? কথা কন্নাকা হইছি কি হয় নাই? আমরা হুজুর কেবলা জানের কাছে ওয়াদাবদ্ধ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? ওরে জীবন মরণ স্মরণ কর, জীবন মরণ স্মরণ কর, ওয়ে মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, বলেন রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। জীবন মরণ স্মরণ কর, জীবন মরণ স্মরণ কর, ও ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। এলা করে হারাইলে না পাইবায়ার, জীবন গেলে বলেন হেলা করে হারাইলে না পাইবায়ার, জীবন গেলে তরিকা নিলে বেঈমানি যাবে, তরিকা নিলে বেঈমানি যাবে, ঠিক হবে ঈমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, বলেন রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। চাহো যদি পদ চায়া সারতে হবে ববের মায়া, চাহো যদি পদ চায়া সারতে হবে ববের মায়া। আর মুর্শিদ ভবে এ জীবন তোমার, মুর্শিদ ভবে এ জীবন কর রে করবা আয়ান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কেবলা জান হুজুর বলতেন বাবা এটা রাসূলুল্লাহর সত্য তরিকা, এই হকের পক্ষে থাকবা। এই জন্য আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের সাথে তোমরা সেটা মোকাবেলা করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেক মানুষ আট্টসি যায়, কিন্তু আট্টসি গেলে ওই গরুর দরবারে গরু যায়। কথা কোন ঠিক কিনা? যদি আপনাকে গরু কয় আপনি গালি দিতে পারবেন না, এটাই হলো ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। অনেক সময় আট্টসির মুরিদদেরকে গালি দেয়, অনেক সময় আট্টসি মুরিদদেরকে গালি গালাজ করে কি করে না? আমার হুজুর কয় বাবা যে আপনাকে গালি দিয়ে তাকে আপনি ভাই বলে সম্বোধন করবেন, তার সাথে কটূক্তি ভাষায় কথা বলবেন না। এটাই হলো তরিকতের আদব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষ তোমরা সবরে জামেল এখতিয়ার করবা। এর মানে হলো দেখা গেল কি আজকে আমরা বিশ্ব জাকের মঞ্জিল, একদিন নয়, 2 দিন নয়, অনেকের তরিকতের বয়স অনেক দিন হইছে কি হয় নাই? কথা বলেন হইছে কি হয় নাই? কথা বলেন না কেন? এই আমার দিকে তাকান। কেন বইছি, কেন বইতা হবে? তো দৌড়াত পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আশেকিন জাকিরিন বলে মোরা কেমনে যাব মদিনা আল্লাহর ওয়ালিরা ঘরে বসে নূর নবীকে দেখতে পায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আর কয়েকটা মিনিট কথা বলে আমি আপনাদের কাছ থেকে আখিরি মুনাজাতের মাধ্যমে বিদায় নিয়ে চলে যাব। তবে আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনেন, দিলের কানটা দিয়ে শ্রবণ করেন। আমার হুজুর কেবলা জানেন, যিনি আপন মুর্শিদ ছিলেন তার নাম হলো খাজা এনায়েতপুরী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই খাজা এনায়েতপুরীর জীবনের শেষ উরুস শরীফে তিনি বলে গিয়েছিলেন, খাজা ফরিদপুরের হাত ধরে বলছিলেন, বাবা তোমাকে আমি এমন একটা সংগঠন তোমাকে আমি তৈরি করে দিয়ে গেলাম, যেই সংগঠনের নাম হলো জাকের পার্টি। বাবারে, এটা আসমান রাজ্য ছিল, আসমান রাজ্য থেকে আমি দুনিয়ার জমিনে তোমার হাতে দিয়ে গেলাম। এ বাবা, তুমি এই পার্টিটাকে বাস্তবায়ন করবা, বাস্তবায়নের রূপ দিবা। এই পার্টির উদ্দেশ্য হলো রাজনৈতিক নয়, এই পার্টির উদ্দেশ্য হলো আত্মমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা, মানুষের সেবা করা। যেমনি ভাবে যত জায়গায় এই চুনারঘাট উপজেলায় মাহফিল হয়, সব জায়গার মধ্যে কিন্তু আপনাদের একটু মেহমানদারির ব্যবস্থা করানো হয়, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? শুধু মেহমানদারির ব্যবস্থা নয়, এই জায়গার মধ্যে বসার মতন আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়। সেই জন্য তো আপনারা এই এলাকার মধ্যে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আত্মমানবতার সেবায় আমার দাদা পীর জীবনের শেষ উরুস শরীফে জাকের পার্টি কি জয় বলে ঘোষণা দিয়েছিলেন। আমার হুজুর কয়, বাবা টু দা টমোরো, আজ না হয় কাল, কাল না হয় আবার আজ না হয় কাল। বাবারে, এই পার্টিটা এই জমিনের মধ্যে একদিন না একদিন ক্ষমতার মসনদে বসবে, তবে মারামারি করে বসবে না, হানাহানি করে বসবে না। বাবা আপনারা ঘুমায়া থাকবেন, বাবারে ঘুমায়া থাকবেন, রহমতের সময়টা দেখবেন আল্লাহর জমিনের মধ্যে কালেমার পতাকা পথ পথ করে উঠতেছে। বাবা, এটা কেউ ধরে রাখতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হুজুর কেবলা যান জীবনের শেষ সময়ে যখন জাকের পার্টির এমন একটা পার্টি হুজুর কেবলা যান ঘোষণা করে দিয়ে গেলেন বিশ্ব জাকের মঞ্জিলে 12ই রবিউল আউয়াল। কথা বলেন ঠিক কিনা? কত? 12ই রবিউল আউয়াল, 14ই অক্টোবর 1989 ইংরেজিতে বিশ্ব জাকের মঞ্জিল রহমতের সময় তিনি পার্টি ঘোষণা করছেন। কোথায়? বিশ্ব জাকের মঞ্জিল। কোথায়? বিশ্ব জাকের কোন জায়গায়? আলিয়া মাদ্রাসার মাঠ যেখানে, সেখানে হুজুর পাক ঘোষণা করলেন, বাবা আমি আপনাদের হাতে একটা পার্টি ছেড়ে দিলাম। সেই পার্টিটার নাম হলো জাকের পার্টি। কিসের পার্টি? কথা বলেন, কিসের পার্টি? কে বলছে? বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসা সিরুল আজিজ, তিনি বলেছেন, বাবা আমি আপনাদেরকে একটা পার্টি দিয়ে গেলাম। বাবা এই পার্টির পতাকার নিচে আপনারা সমবেত থাকবেন। কি থাকবেন? সমবেত থাকবেন। পৃথিবীর যত ঘূর্ণিপাক হোক, বাবা আপনাদের কোনো ভয় নাই। আপনাদের কি নাই? ভয় নাই। এই পৃথিবী যদি বন্যায় ভেসে যায়, বাবা হাঁসের কোনো ভয় আছে? কথা বলেন, হাঁসের কোনো ভয় আছে? হাঁসের আপন মনে আপন গতিতে সে পানিতে ভেসে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কয়, বাবা এই জমিনের মধ্যে আমি পার্টি তৈরি করে দিয়ে গেলাম, বাবা আপনারা এটার শক্ত হাতে মজবুত করে ধরে রাখবেন বাবা, তাহলে আপনাদের কোনো ভয় থাকবে না। কথা বলেন, কি থাকবে না? ভয় থাকবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই জাকের মানি
যারা জিকির কর্নেওয়ালা ফাটি মানে দল, এর মানে হলো যারা আত্মসি যায় তারাই জাকের না, না যারা আল্লাহর জিকির সর্বদাই করে তারাই জাকের। পার্টি মানে দল একটা সমগত ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জিকির করার নাম হলো জাকের পার্টি। জোরে কন্যা মারহাবা। জিকির করার নাম কি? জাকের পার্টি। এই পার্টি কখনো টেন্ডারবাজি করে নাই। প্রায় আপনার 55 বছর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। এই পার্টি কোনোদিন একটা মামলা খায় নাই। এই পার্টি কোন নেতা কর্মী বিরুদ্ধে টেন্ডারবাজি হয় নাই, সাদাবাজি করে নাই, কখনো কোনো সময় দেখাইতে পারেন মানুষের উপর জুলুম করে নাই। করছেনি? কথা বলেন করছেনি? করে নাই। কিন্তু এটা এমন একটা আদর্শের পার্টি, আমার হুজুর কয় বাবা এই পার্টির তলে যারাই থাকবে তারাই রাসূলুল্লাহর সত্য তরিকা পালন করবে। জোরে কন্যা মারহাবা। তারাই কি সত্য তরিকা পালন করো? আপনারা আরো এই বাংলাদেশে অসংখ্য আউলিয়া কেরাম আছে না নাই? আমি কাউকে ছোট করে কথা বলি না, আমি শ্রদ্ধার সঙ্গে বলছি। কোন পীর মাশায়েখ বলছে বাবা এটাই রাসূলুল্লাহর সত্য তরিকা, এমন কোন কথা শুনছেন কখনো? শোনেন নাই। কিন্তু আমার হুজুর বলছে বাবা এটাই রাসূলুল্লাহর সত্য তরিকা। এর মানে কি? রাসূলুল্লাহর সত্য তরিকা কখন থেকে শুরু হয়? রাত্রে যখন 3টা বাজে, রহমতের সময় তামাম পৃথিবীর মানুষ ঘুমায় রে। আল্লাহর ওলির দরবার বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব আলীর বাসালাত মঞ্জিল, 22 রশি জাকের মঞ্জিল যায় দেখেন 3টা যখন ঘড়ির কাঁটা বেজে যায় তখন তারা ঘুম থেকে উঠে ওযু করে, করে কি করে না? কথা বলেন করে কি করে না? জাকের পার্টি যে সত্য তরিকা, রাসূলুল্লাহর সত্য তরিকা বাস্তবায়ন, এই কথাটুকু জানানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। কারণ 3টা যখন বেজে যায় তখন আলেম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে, করে কি করে না? কথা বলেন করে কি করে না? এই জন্য একটা সূরা মুজাম্মিল একটা সূরা নাজিল করছে আল্লাহ। আল্লাহ কা হাবিব আর ঘুমায়েন না, ও কম্বলওয়ালা উঠেন উঠেন, আর ঘুমায়েন না আপনি, আর ঘুমায়েন না, আপনি আপনার রবকে স্মরণ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে স্মরণ করেন? রবকে স্মরণ করেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলেম সাহেব কোরআন তেলাওয়াত করে, দয়াল নবীর মহব্বতে খতম মিলাদ শরীফ পড়ে রে, মুনাজাত দেয়, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহকে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, মাঝে মধ্যে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকে। আর আমার দেশের মানুষরা ঘুমাইয়া ঘুমাইয়া বিশ্ব জাকের মঞ্জিলের মন্তব্য করে, বিশ্বলির বেসালাত সম্পর্কে মন্তব্য করে, করে কি করে না? কথা বলেন করে কি করে না? ওনারা মন্তব্য করে, আর আমরা রাত্রে 3টার সময়টা আমার আল্লাহকে মধুর সুরে ডাকি। আল্লাহ যেমন আল্লাহর হাবিবকে ঘুম থেকে উঠাই দিছে, আর আমার হুজুর কয় বাবারা রে উঠো 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 বাবারা উঠো। এই সময় ঘুমানোর সময় না, এই সময় আল্লাহ পাওয়ার সময়, আল্লাহকে ডাকার সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কা হাবিব আপনি উঠেন, আর আমার ফির কয় ও আমার মুরিদ সন্তান তোমরা উঠো। সুবহানাল্লাহ। তোমরা উঠো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই ফজর পর্যন্ত মুরাকাবা মুশাহাদার হালতে ওযুর সহিত মহা ধুমধামে জিকির চলে কি চলে না? কথা বলেন জিকির চলে কি চলে না? তবে বাবা সেই জিকিরটা চলে কালবের জিকির। সেই জিকিরটা কিন্তু হুক্কুর হাক্কুর না, সেই জিকিরটা হয় আল্লাহর ধ্বনির জিকির। আপনারা যারা বিশ্ব জাকের মঞ্জিলে গেছেন, আল্লাহর নামের ধ্বনির জিকির হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? আল্লাহর নামের ধ্বনির জিকির হয়। ফজর পর্যন্ত, ফজর আজান হয়ে গেল, ফজর আজান হয়ে যাওয়ার পরে নামাজ আদায় করার পরে আবার পাক কালাম ফাতিহা শরীফ পড়া হয়, হয় কি হয় না? খতম শরীফ পড়া হয়, হয় কি হয় না? এই পাক কালাম ফাতিহা শরীফটা কি 7 বার তওবা ইস্তেগফার, বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহ সহিত সূরা ইখলাস, কুল ওয়াল্লাহ শরীফ 10 বার, 11 বার প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ। আমার হুজুর কয় বাবা এই 4 প্রকার কালাম যে তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে 4 খতম কোরআন শরীফের নেক আমল হবে। আমার হুজুর কয় বাবা এই আমলে আপনি করতে থাকবেন ফজরের পরে, তারপরে আপনি নিজেকে দায়রা বন্দি করে বাবা 700 বার খতম শরীফ নজরানা দিবেন। কাকে? মুজাদ্দিদ সাহেবকে। এই 700 বার খতম শরীফটা কি? 100 বার হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি সাল্লাম। নবীকে 100 বার আগে দুরূদ শরীফ নজরানা দিবেন, তারপরে লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফে দেখলাম যে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, সে জান্নাতের মধ্যে একটা গাছ যেন রোপণ করে রাখলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন দৈনিক যদি 500 বার পড়েন, 500টা গাছ জান্নাতের মধ্যে রোপণ করলেন। এ মুসলমান, শুধু তাই নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকালে পড়লেন, আল্লাহ গো তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি তো একমাত্র আমার সাহায্যকারী। এখন অনেক মানুষকে আত্মশীর কাছে যায়, মানুষ চায় তো আল্লাহর কাছে। কার কাছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তুমি আমার সাহায্যকারী, আমি তোমার কাছে চাই। পৃথিবীর কোন লোকের কাছে আমি ধর্ণা দেই না, তুমি একমাত্র আমার সহায় সম্বল, তুমি আমাকে দাও, তুমি আমার সাহায্যকারী। এটা 500 বার পড়া হয়। 500 বার পরে আবার 100 বার দুরূদ শরীফ পড়া হয়। এই 700 বার খতম শরীফ নজরানা দিয়া তারপরে কোরআন তেলাওয়াত হয়। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কথা বলেন, কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত হয়। এই কোরআন তেলাওয়াতের পরে যদি অনুষ্ঠান না থাকে, মানুষগুলো সুন্দরভাবে নিদ্রায় চলে যায়। আবার যখন 12টা বাজে, কয়টা? কথা বলুন, কয়টা? 12টা বাজে। এই 12টার সময় জোহরের নামাজের প্রস্তুতি নেয়। জোহরের নামাজের যখন প্রস্তুতি নেয়, তখন জোহরের নামাজ আদায়ের পরে 2 রাকাত ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? আজকে মুসনাদ আহমদের ভিতরে দেখলাম, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে হুজুর বলছে বাবা নফল নামাজ প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। তা আমি চিন্তা করলাম যে আসলে এটার হাকিকতটা কি। তখন মুসনাদ আহমদ শরীফের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব সরকার দু আলম বেশি সুন্নত নামাজ এবং নফল নামাজ এই 2টা সূরা দিয়ে আদায় করতেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আল্লাহর হাবিব সুন্নত এবং নফল এই 2টা সূরা দিয়ে বেশি পড়তেন। সেই শিক্ষাটা আমার হুজুর দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জোহরের নফল নামাজের পরে মুরাকাবা মুশাহাদা করা হয়, জিকির আজকার হয়, তারপরে আবার ওয়াজ নসিহত হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এরপরে আবার আসরে আজান হয়ে যায়। আসরের ফরজ নামাজের পরে আবার মুরাকাবা মুশাহাদা আছে, আবার মিলাদ শরীফ আছে, আবার জিয়ারত আছে, আল্লাহর দরবারে রুনাজারি করে কি করে না? আবার মাগরিবের আযান দেয়। মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয় এই 2টা নির্দিষ্ট সূরা দিয়ে। এর মানে হলো 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ জাকেরদের জন্য বাধ্যতামূলক আমার হুজুর কিবলা আযম করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তারপরে মুরাকাবা মুশাহাদা করে ফয়েজে বসে 5 ওয়াক্ত ফয়েজ, যেটা আমরা মাগরিবের সময় এখানে আপনাদের মাঝে করছি। জি, এটা হলো মুরাকাবা মুশাহাদা করে জিকির করছি কি করি নাই? এর আগে আমরা ফাতিহা শরীফ পড়ি নাই? 7 বার তাওবা ইস্তেগফার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি না আপনাদের এখানে আইসা? তো এইভাবে বিশ্ব জাকের মঞ্জিলে ফজরের পরে মাগরিবের পরে ফাতিহা শরীফ পড়ে। আমার হুজুর কয় বাবা সকাল সন্ধ্যা যে পড়বে তার আমলনামা 8 খতম কোরআন শরীফ। কয় খতম? কথা বলেন, কয় খতম? যদি এইভাবে সে এক সপ্তাহ আমল করে 240 খতম। কত খতম? কত খতম? 240। এইভাবে 1 মাসে 1 বছর যদি আমল করে 2880 খতম। কত খতম? 2880 খতম। এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত করলে তার পরকালের অ্যাকাউন্টে কোটি কোটি কোরআন খতমের নেক আমল থাকবে। একটা লোক যখন কবরে যায় তার সাথে 4টা জিনিস যায়। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা? কোরআন, নামাজ, রোজা, সদকায়ে জারিয়া, এই 4টা জিনিস। তাহলে কোরআনটা যদি আপনার মাথার ডান পাশে থাকে আপনার কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? এই জন্য আমার হুজুর কয় বাবা যদি এই সত্য তরিকার উপর আমল করতে পারেন, এই জানটা যদি সত্য মজবুত করে ভাঙা রাখতে পারেন, জাকের পার্টির পতাকার নিচে যদি থাকতে পারেন, বাবা দুনিয়া থাকতে কার কবর কোথায় হবে সেটাও আল্লাহ দয়া করে আপনাকে দেখাইবে। আর যদি বাবা এইভাবে আমল করতে পারেন, বাবা আমি আমার জাকেরদেরকে বুঝতে দেই না, তাদেরকে আমি ওলি আল্লাহ বানায় রাখছি। বলে কেমনে? কারণ অনেক সময় দেখা যায় অনেক জাকেররা মুখ দিয়ে কইতে দেরি হয়, কবুল হইতে দেরি। কথা কন না, দেরি। আমার হুজুর কয় বাবা যদি আমি তাদেরকে ওলি আল্লাহর মহত্ব বুঝাই দেই, তাদের ভিতরে দেমাগ চলে আসবে, অহংকার চলে আসবে। আর যার ভিতরে অহংকার থাকবে তার সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
তার সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি বুঝতে দেই আমার জাকেররা আল্লাহর ওলি হয়ে রয়েছে। কার প্রমাণটা হলো জাকেররা অনেক সময় যে যার অভিশাপ দেয় তার অভিশাপটা কিন্তু লাইগা বসে। কথা কোন ঠিক কিনা? আমার দেখা মতো অনেক আমি দেখছি জাকেররা অভিশাপ দিতে দেরি হয়, লাগতে দেরি হয় না। তারপরে হুজুর বললেন বাবা এশারের নামাজ আদায় করবেন। এমন একটা ফয়েজ ওয়ারিদ হয় যে ফয়েজটার নাম হলো দয়াল নবীর গায়রাতের ফয়েজ। বাবা এই গায়রাতের ফয়েজে বৈশা 500 বার নবীকে দুরূদ শরীফ নজরানা দিবেন। কতবার? বাবা 500 বার যদি দুরূদ শরীফ নজরানা দেন গো বাবা, তকদির যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, নবীজি আপনার সাথে বাঙ্গা কুটিরে দেখা করবে। সুবহানাল্লাহ। আপনারা নবীর সঙ্গে দেখা করতে চান কি চান না? এই যে রাত্রে 3টার থাইকা রাত্রে এশারের পর পর্যন্ত যে আমলগুলো আপনাকে দিলাম, যদি এই আমলগুলো আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, সঠিকভাবে পালন করতে পারেন, খোদার কসম আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাতে আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি না? জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। কে কি বললো? কে আপনার হুজুররা খারাপ কইছে, কে গালি দিছে? আপনার হুজুর কইছে বাবা যারা আমার কাছে আইছে তারাও আমার, যারা আসে নাই তারাও আমার। কইছি কি কয় নাই? যারা আসে নাই তারাও আমার, যারা আসছে আমার কাছে তারাও আমার। বাবা অতএব কাউকে গালি দেওয়া যাবে না। কইছি কি কয় নাই? তো এই যে আমলগুলার কথা বললাম, বলেন তো বাবা এই আমলগুলা যদি সঠিকভাবে করতে পারেন, এই যে এটাই তো রাসূলুল্লাহর সত্য আদর্শ। কথা বলেন ঠিক কি না? এটাই তো সত্য আদর্শ। কিন্তু আজকে দেখা গেছে আমল ছাইরা দিয়া আমরা কি করি? যারা ফরজ নামাজ পড়ে না তারা নফল নামাজও, যারা মাগরিবের নামাজ পড়েন তারা ফাতিহা শরীফ, যারা এশারের নামাজ পড়েন তারা দুরূদ শরীফ, যারা ফজরের নামাজ পড়েন তারা ফাতিহা শরীফ, খতম শরীফ পড়ে না। কিন্তু এমনি আমরা জাকের, এমনি কি? এরপরে তো হুজুর আপনাদেরকে দয়া কইরা বাঁচাইয়া রাখছে, আল্লাহর দয়া দিয়া, এটাও শুকরিয়া আদায় করেন। কথা কন, খালি কন দেয় না কা। রহমতের সময় ঘুমায় থাকলে দিব কেমনে? রহমতের সময় ঘুমায় থাকলে দিত না। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তোমরা হক এবং ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে হবে। অগ্নি আসবে নিজের দিকে, কিন্তু এটার মোকাবেলাও করতে হবে। জ্বর আসবে, জ্বরের মোকাবেলা করতে হবে। বৃষ্টি আসবে, উপরে ছাউনি দিয়া মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিপদ আমাদের আসবেই, কিন্তু বিপদকে মোকাবেলা করতেই হবে। তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল ওলি আল্লাহর উপর ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যাইতেছে কত বড় দুঃসাহস। বাবা এই কথাটা বলে আমি ছেড়ে দিচ্ছি মাইক। কত বড় দুঃসাহস! আলেম নামের জালেম মাথায় টুপি পড়ে আজকে বাবা শাহপরানের মাজারে হামলা চালাইছে কিনা? এটা কি ইহুদিরা চালাইছে? হিন্দু লোকে করছে? কে করছে? টুপিওয়ালা বাবা শাহপরানের মাজারে। এই জন্য একজন আলেম বলেছিল যে মাজারের উপর ভাঙ্গা কি লাভ, একটু ভিতর ভাঙ্গাও দেখো আসলে আছে কিনা তারা। কথা কন না কা? উপর ভাঙ্গা লাভ আছে? কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই, গাজীপুরে বিঙ্গল বলায় কামড় দিছে। বিঙ্গল বললা আমাদের এলাকা বলে বিঙ্গল, কালা এবং ওই যে হলুদ লাল একটা বল্লা আছে। ইমাম সাহেব মরছে, ইমাম সাহেব 2টা ছেলেও গেছে মরে। এর মানে কি 1 মাস আগে সে ওলি আল্লাহর দপ্তরে মাজারে গেছে হামলা দিত। তো এর মানে কি ওলি আল্লাহদের বিচার তড়িৎ গতিতে হয় না, আস্তে আস্তে ধরে 2টা শেষ কইরা দেয়। 2টা কি কইরা দেয়? কয় অনেক সময় কয় শাহপরানের মাজারে ভাঙছে, কি হইছে? কিছু তো হয় নাই। দেখা গেছে আস্তে আস্তে খোদার গজব তাদেরকে ধরবে কি ধরবে না? ধরবে না? ধরবে। সাবধান বাবা, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবেন না। কারণ আল্লাহ রাসূলকে আমরা পাই নাই, সাহাবীদেরকে পাই নাই, তাবিদেরকে পাই নাই, ইমাম সাহেবদেরকে পাই নাই, মাযহাবের ইমামদেরকে পাই নাই। আমরা শেষ জামানা ওলিদেরকে পাইছি। ওলি আল্লাহদের সহবতে থাকতে চাই।
কথা বলেন, থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আপনারা কি একটু জিকির করতে রাজি আছি? আমরা কার দল করি? জাকের পার্টি। কোন পার্টি? কথা বলেন না বাবা, জবানটা খুলে বলেন, কোন পার্টি? জাকের পার্টি। জাকের পার্টির একটা প্রতীক আছে, আপনারা চিনেন না? এটা কি? গোলাপ ফুল। মাশাআল্লাহ, সবাই আপনারা চেনেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আসুন আমিন। আসুন আমরা জিকির করি ইসমে জাগাত আল্লাহ 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 আল্লাহ। মাইকটা বালান আজকে। আল্লাহ 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 আল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। আল্লাহ 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 আল্লাহ। 36 বছর বয়সে কারো জ্ঞানা কি ফুটে না, 6 বছরের কালে আবার দেয় শুনো আনার দয়াল, দেয় শুনো আনার দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা। বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। কেউ বুঝিতে পারে না রে বিশ্বলির খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহ 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 আল্লাহ। ওমা বর্ষার কালের দয়াল দেখায় চাঁদের আলো, কালের ডিঙ্গি দিয়া গো দয়াল সাগর পারি দিল রে খাজা, সাগর পারি দিল। এই গোলাম কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা? আরে এই মুমিন এই জাহাকের কি বুঝতে পারে খাজা বাবার খেলা? কেউ বুঝতে পারে না রে দয়াল বাবার খেলা। কেউ বুঝতে পারে না রে বিশ্বলির খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। আল্লাহ 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 আল্লাহ। 36 বছর বয়সে কারো জ্ঞানা কি ফুটে না, 6 বছরের কালে আবার দেয় শুনো আনার দয়াল, দেয় শুনো আনা দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা। খাজায় যারে ইচ্ছা তারে দিয়া মিলাই
নাই প্রেমের মেলা কেউ বুঝতে পারে না রে খাজা বাবার খেলা আর কেউ বুঝতে পারে না রে খাজা বাবার খেলা আল্লাহ 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 ও মা বর্ষার কালের দয়াল দেখায় চাঁদের আলো কালের ডিঙ্গি দিয়ার দয়াল সাগর পারি দিলর দয়াল সাগর পারি দিল এই জাকের কি বুঝতে পারে খাজা বাবার খেলা হায় হায় এই জাকের কি বুঝতে পারে দয়াল বাবার খেলা কেউ বুঝতে পারে না রে খাজা বাবার খেলা আর কেউ বুঝতে পারে না রে দয়াল বাবার খেলা আল্লাহ 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 মন চলে তো প্রাণ চলে না মন চলে তো প্রাণ চলে না গরে ফিরে যাই কেমনে খাজা রে তোর প্রেমের মায়া বনবর কেমন আর খাজা রে তোর প্রেমের বাদন শিবর কেমন আমার মন চলে তো প্রাণ চলে না মন চলে তো প্রাণ চলে না গরে ফিরে যাই কেমনে খাজা রে তোর প্রেমের মায়া সারবর কেমন আল্লাহ 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 বাবা তোমার উসিলাতে সকল বিপদ যাবে চলে আর খাজা তোমার উসিলাতে সকল বিপদ যাবে চলে দুহাত তুলে দুয়া করতেন আল্লাহর দরবারে বাবা দুহাত তুলে দুয়া করতেন আল্লাহর দরবারে খালারে তোর প্রেমের বাদন শিবর কেমন আমার মন চলে তো প্রাণ চলে না মন চলে তো প্রাণ চলে না গরে ফিরে যাই কেমনে বান্ধব রে তোর প্রেমের মায়া বলবো কেমন আল্লাহ 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 বাবার হুজরার চতুর পাশে জাকের ভাই বোন কাঁদতে আসে খাজার হুজরার চতুর পাশে জাকের ভাই বোন কাঁদতে আসে মনের নালিশ দেয় গো তারা বাবার হুজরাতে আর মনের নালিশ দেয় গো তারা বাবার রোজাতে আর বান্ধব রে তোর ভালোবাসা বলবর কেমন আমার মন চলে তো প্রাণ চলে না মন চলে তো প্রাণ চলে না গরে ফিরে যাই কেমনে মুর্শিদ রে তোর ভালোবাসা বলবর কেমন আর খাজা রে তোর প্রেমের মায়া সরবর কেমন আল্লাহ 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 তুই যে আমার তুই নয়নের তারা বাবা তুই যে আমার তুই নয়নের তারার দয়াল খাজা তুই যে আমার তুই নয়নের তারা বাবা তুই যে আমার তুই নয়নের তারার দয়াল খাজা তুই যে আমার তুই নয়নের তারা আল্লাহ 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 তোর জন্য যে আসি যাই তোর জন্য যে গাল
কাল কাটাই বাবা তোর জন্য যাই আসি যাই তোর জন্য যাই কাল কাটাই তোর জন্য যাই হইলাম সংসার সারার দয়াল বাবা তুই যে আমার তুই নয়নের তারা বাবা তুই যে আমার তুই নয়নের তারার দয়াল খাজা তুই যে আমার তুই নয়নের তারা আল্লাহ 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 বলবরা হরিণের মতো ঘুরা বেড়াই ও বিরত বলবরা হরিণের মতো ঘুরা বেড়াই ও বিরত আমারে কই রোনা কদম সারার দয়াল বাবা তুই যে আমার তুই নয়নের তারা বাবা তুই যে আমার তুই নয়নের তারার দয়াল খাজা তুই যে আমার তুই নয়নের তারা আল্লাহ 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 এদিক সেদিক ফিরাইয়া কি তোমার নূরের ঝলক দেখি এদিক সেদিক ফিরাইয়া কি তোমার নূরের ঝলক দেখি তোমার গুণে তুমি ফরজ ধরার দয়াল বাবা তুই যে আমার তুই নয়নের তারা বাবা তুই যে আমার তুই নয়নের তারার দয়াল খাজা তুই যে আমার তুই নয়নের তারা আল্লাহ 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 লোহাকে বাসাইতে পারো শলাকে ডুবাইতে পারো লোহাকে বাসাইতে পারো শলাকে ডুবাইতে পারো এই তো বাবা তোমার প্রেমের খেলার দয়াল বাবা তুই যে আমার তুই নয়নের তারা বাবা তুই যে আমার তুই নয়নের তারার দয়াল বাবা